তার কণ্ঠে লালন নব নব রূপে ফিরে আসে সঙ্গীতের বিচিত্র ভুবনে। সেই অমর কণ্ঠ থমকে আছে হাসপাতালের শীতল শয্যায়। দীর্ঘদিনের কিডনি জটিলতায় সপ্তাহে 2 বার ডায়ালাইসিস যেন হয়ে উঠেছিল জীবনের নিয়মিত সঙ্গী। 2 সেপ্টেম্বরের ডায়ালাইসিসের পর অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তির পর ক্রমান্বয়ে আইসিইউতে সবশেষ পরিস্থিতি আরও জটিল হয়ে তাকে ভেন্টিলেশনে নিতে হয়েছে। চিকিৎসকরা বলছেন গুণী এই শিল্পীর রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, জ্ঞানের মাত্রাও কমে এসেছে। এর সঙ্গে বহুদিনের কিডনি জটিলতা অবস্থাকে করে তুলেছে আরও সংকটাপন্ন। যখন অক্সিজেনের প্রচণ্ড ঘাটতি দেখা দিল, যেটি নর্মাল অক্সিজেনে মেনটেন হচ্ছিল না, তখনই তাকে আমাদের ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়, যেটিকে লাইফ সাপোর্ট বলা হয়। ওনার ডায়ালাইসিস অত্যন্ত প্রয়োজন, কিন্তু যেহেতু ব্লাড প্রেশার অনেক কম, সেই জন্য তাকে আমরা এই মুহূর্তে ডায়ালাইসিসও দিতে পারছি না। এই মুহূর্তে নতুন করে তার কোনো অগ্রগতির কথা আমরা জানাতে পারছি না। শিল্পীর সন্তানরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই বলেও জানান তারা। ডাক্তার আসলে আমাদেরকে কোনো আশ্বাস দেননি। ডাক্তার যেটা বলছেন সেটা হলো যে 1 মিলিয়নে এরকম একটা মিরাকেল হতে পারে। দেশবাসীর কাছে চাওয়া যে আপনারা দোয়া করবেন। এই মুহূর্তে কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দরকার নেই। সঙ্গীত জীবনের দীর্ঘ পথ চলায় ফরিদা পারভীন শুধু লালনের গান গেয়েই থেমে থাকেননি। লালনের দর্শন পৌঁছে দিতে গড়ে তুলেছিলেন অচিন পাখি স্কুল, যেখানে তিনি এক প্রজন্মকে ছুঁয়ে দিয়েছেন মানবতার বোধে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।